যুক্তরাজ্যে বাংলাদেশি ধনকুবেরদের সন্দেহজনক সম্পত্তি লেনদেনকে কেন্দ্র করে নতুন করে আলোচনা এসেছে শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ রাজনৈতিক ও ব্যবসায়ী গোষ্ঠীর নাম। লন্ডনের নাইটস ব্রিজ শারের ভার্জিনিয়া ওয়াস্টার কিংবা মেফেয়ারের বিলাসবহুল এলাকায় গত এক বছরে অন্তত ২০টি সম্পত্তি স্থানান্তর, বিক্রি বা পুনরঅর্থায়নের উদ্যোগে নেওয়া হয়েছে, যেগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত রয়েছে ঢাকা থেকে তদন্তাধীন একাধিক প্রভাবশালী ব্যক্তি ও পরিবার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে উঠে এসেছে, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর ক্ষমতাচ্যুত সরকারের প্রভাবশালী ব্যক্তিরা যুক্তরাজ্যে থাকা সম্পদ স্থানান্তরের চেষ্টা করছেন। এতে প্রশ্ন উঠেছে কিভাবে এসব লেনদেন ঘটেছে, আর লন্ডনের আইনি প্রতিষ্ঠান ও পরামর্শকদের যাচাই বাছাই প্রক্রিয়ায় বা কতটা কার্যকর ছিল। অভ্যুত্থানের পর প্রায় এক বছর পেরিয়ে গেলেও যুক্তরাজ্যের প্রপার্টি বাজারে বাংলাদেশের বিতর্কিত ব্যক্তিদের সক্রিয়তা থামেনি, আর তাই ঢাকার দুর্নীতি দমন কমিশন এখন এনসিএকে আরও সম্পত্তি জব্দের অনুরোধ জানিয়েছে।